এটি নিউজ দেখছেন ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সাথে আছি আমি জাকিয়া জাবের। দর্শক, আজ তৃতীয় ধাপের উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। তৃতীয় ধাপে ৮৭টি উপজেলায় আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং আরও ২২টি উপজেলাতে ভোট গ্রহণ হবার কথা ছিল, কিন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণে সেই ২২টি উপজেলায় ভোট গ্রহণ আসলে স্থগিত করা হয়েছে। এই যে তৃতীয় ধাপের নির্বাচন, এইটি নিয়েই আমরা কথা বলবো। আজ আমাদের সাথে এই বিষয়ে কথা বলতে উপস্থিত হয়েছেন মাইনুল আলম, নির্বাহী সম্পাদক, দৈনিক আমাদের সময় ও বিজনেস পোস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের শুভ আজকের দুপুর। আলোচনায়। জি, শুভ দুপুর। আজ তৃতীয় ধাপের উপজেলা পরিষদ যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে যদি বলি ৩৬% ভোট কাস্ট হয়েছে এবং দ্বিতীয় ধাপে ৩১% ভোট কাস্ট হয়েছে এবং আজ এখন পর্যন্ত শোনা যাচ্ছে ১৬ থেকে ১৭% ভোট পড়েছে, যেটি ধারণা করা যেতে পারে যে সেটিও বেলা শেষে বা ভোট গ্রহণ শেষে ৩০% মতোই হবে। একটু যদি জানতে চাই, যে ৭০% ভোটার নির্বাচনে অংশ নিচ্ছেন না, তারা ভোট দিচ্ছে না, এই যে ভোটার উপস্থিতি এত কমে যাবার পেছনে আসলে কারণটা কি? এটি কি আসলে অনাস্থা নাকি ভোটারদের অনাগ্রহ? দেখেন, নির্বাচনী যে সিস্টেম কিংবা গণতান্ত্রিক পদ্ধতি, নির্বাচনে ১০০%-এর মধ্যে যদি ৩০% আসে, ৭০% না আসে, কিংবা ভোট প্রদানের হার যদি আরও কম হয়, এতে কিছু করণীয় নাই। এই নির্বাচন ঠিকই থাকবে, বৈধ থাকবে আইনের দৃষ্টিতে, সংবিধানের দৃষ্টিতে। কিন্তু আপনি যেটা বলেছেন ৭০% মানুষ নির্বাচনমুখী নয়, জি এটা একটা উদ্বেগের বিষয়, একটা চিন্তার বিষয়। জি নিশ্চয়ই। এবং অর্ধেক অর্ধেক যদি মানুষ, যদি 50% কিংবা 50% যদি ভোট প্রদান করতো, তাহলে সেটা একটা স্বস্তির খবর হতো। জি কিংবা গত ৭ই জানুয়ারি নির্বাচনে 40% মানুষ ভোট দিয়েছে, সেটা কিছুটা স্বস্তির। কিন্তু এবার আরও কমে এসেছে, 30-এর কোটায় 31 কিংবা 36। আমরা আজকে পর্যন্ত ধারণা, এখন পর্যন্ত দুপুর প্রায় ১:৩০, জি এখন পর্যন্ত যদি 16 হয়, হয়তো 30-32 হতে পারে, জি কমও হতে পারে, জি কারণ আগের দুই ধাপের ধারাবাহিকতায়। জি এখন ৭০% মানুষ নির্বাচনে যাচ্ছে না, ভোট প্রদান করছে না, কোনো আগ্রহ নাই। এটা হচ্ছে নির্বাচনের বিরুদ্ধে মানুষের একটা যে অনাগ্রহ, একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি। অনাগ্রহ না অনাস্থা? অনাগ্রহ বলবো প্রথমে, অনাস্থা এটা এমন একটি শব্দ, এমন একটি ব্যাপার, অনাস্থা দিলে এটার কার্যকারিতা কি? অনাগ্রহের কারণেই অনাস্থা। জি কিংবা একেবারে নির্বাচন বিমুখ মানুষ, বড় শতাংশ, বড় সংখ্যক মানুষ, জি ভোটাররা ৭০% মানুষ নির্বাচন বিমুখ। কারণ নির্বাচনের সে পরিবেশ, নির্বাচন যদি হয়, আপনি যদি স্থানীয় সরকার নির্বাচন হলে সেটা একটা উৎসব মুখর, ফেস্টিভ একটা পরিস্থিতি জি থাকে। সবসময় এবারে আমরা তাই নির্বাচন দেখে আবার এসেছি। রাজনৈতিক নির্বাচন নয়, জি স্থানীয় ভিত্তিক নির্বাচন, প্রতীক ভিত্তিক নির্বাচন নয়। সুতরাং এটা আবার একটা কারণ। এখানে ধারণা করা হয়েছিল সব ধরনের মানুষ, যারা রাজনৈতিক পরিচয় থাকলেও তারা অরাজনৈতিক ভাবে নির্বাচনটি হবে, তাই হচ্ছে। কিন্তু এখানে নির্বাচনে যারা প্রার্থী, তাদের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, সবার দায়িত্ব, মোরওভার রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। একটি বড় রাজনৈতিক দল বিএনপি নির্বাচন থেকে দূরে আছে জি এবং সব ধরনের নির্বাচন থেকে দূরে আছে। জি কিন্তু বিএনপির ১০-১২ জন বোধহয় নির্বাচিত হয়েছে প্রথম ও দ্বিতীয় ধাপে, জি তাদেরকে বহিষ্কার করা হয়েছে। সার্বিকভাবে নির্বাচনটা যা হয়, আমাদের এই নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থা কি অবনতি হয়নি? এটা তো অবনতি হয়েছে। নির্বাচন ব্যবস্থা অগ্রগতি হয়নি, উন্নয়ন ঘটেনি। জি নির্বাচন ব্যবস্থা বলতে আমি নির্বাচনের আয়োজন, নির্বাচনের সুষ্ঠুতা, নির্বাচনে মানুষের আস্থা, মানুষের আগ্রহ, সব মিলিয়ে নির্বাচন ব্যবস্থা বলতে হবে। নির্বাচন ব্যবস্থার অগ্রগতি হচ্ছে না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু নির্বাচন হবে, 5 বছর পর পর নির্বাচন কমিশন সরকারের সহযোগিতায় নির্বাচনের আয়োজন করবে জি এবং নির্বাচনে দলগুলোর পক্ষে, দলগুলো কিংবা তাদের প্রতিনিধিরা অংশ নেবে এবং এই যে এই স্থানীয় যে সরকার ব্যবস্থার জি এটাই মূল মন্ত্র। কিন্তু জি যেটা বাস্তবতা হচ্ছে যে মানুষ নির্বাচনে যাচ্ছে না, একটা জি বড় এই সংখ্যক এই যে মানুষ। এই যে অনাগ্রহের কথা আপনি বলছেন, মানুষ নির্বাচনে যাচ্ছে না, বেশ অনাগ্রহ রয়েছে মানুষের। এর দায় আসলে কার? ইসি আমি কিন্তু বললাম যে এর দায় নির্বাচন কমিশনারের একটা বক্তব্য, সিইসির একটা জি জি বক্তব্য যদি আপনি রেফারেন্স হিসেবে নেন, জি তাহলে বলা যাবে যে এ দায় রাজনৈতিক দলগুলোর। এটা আমিও মনে করি তাই। জি নির্বাচন কমিশন একটা নির্বাচনের আয়োজন করবে, সব ধরনের ব্যবস্থা, প্রস্তুতি, সুষ্ঠু আয়োজন ব্যবস্থাপনা দেখাবে, কিন্তু দায় কার?
নির্বাচনের যত অংশীজন কিংবা স্টেক হোল্ডার আছে, আমি রাজনীতিবিদ, আমি রাজনৈতিক দলের নেতা, আমি একজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, আমি একজন নাগরিক, আমি একজন ভোটার, সব ধরনের মানুষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, দায়িত্ববোধ যদি বলি আছে। সবাই কি পালন করছে? পালন করছে না, কিংবা কেউ কেউ বলবে পালন করার মতো বাস্তব পরিস্থিতি নেই। এখানে সব দল যদি নিজের প্রতিনিধিদের দিত তাহলে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক হলে নির্বাচন অনেকটা ভালো নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়। তখন সরকার, প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের দায়িত্বটা অনেকটা কমে যায়, কারণ সবাই আছে, সবাই মাঠে আছে, এটা ভাবা যায়। কিন্তু যখন কেউ কেউ মাঠে থাকবে, কেউ কেউ থাকবে না, এবং একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার যখন মাঠে থাকবে না, তখন খেলা জমে না, খেলাটা একটু নিষ্প্রাণ হয়ে যায়। এই নির্বাচন নিয়ম রক্ষা কিংবা আমাদের প্রয়োজনে, আইনের প্রয়োজনে, সংবিধানের প্রয়োজনে উপজেলা নির্বাচন কিন্তু এমনই হচ্ছে, সেটাই দেখা যাচ্ছে বলে মনে হয়। এই যে ভোটার উপস্থিতি কমে যাচ্ছে, মানুষের অনাগ্রহের কথা আপনি বলছেন, এবং অনাগ্রহ থেকে অনাস্থাও তৈরি হচ্ছে আপনি বলছিলেন, এটির আসলে দীর্ঘমেয়াদী ফলাফল কি হতে পারে? আমরা এই যে তিনটি উপজেলা, তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন হচ্ছে, ভোটার উপস্থিতি কিন্তু দিনকে দিন কমছে, ভবিষ্যতে আসলে এটি কোন দিকে যেতে পারে? ভবিষ্যতে এভাবেই যাবে, কোনো খারাপ কিছু হবে না, ভালো কিছু হবে না। নির্বাচনটা চলবে, উপজেলা পরিষদ চলবে। এখন উপজেলা নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচনের 5 মাসের মধ্যে বলা যায়, অথবা 5-6 মাসের মধ্যে। আবার এখন থেকে 4.5 বছর পর আবার নির্বাচন হবে, জাতীয় নির্বাচন। এর মধ্যে স্থানীয় সরকারের অন্য অঙ্গগুলোর, অন্য স্তরের ইউপি এবং ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদের নির্বাচন হবে। তা এখন ব্যাপার হচ্ছে সরাসরি নির্বাচন হয় ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ। উপজেলা পরিষদে যারা নির্বাচিত হয়ে আসবে 5 বছরের জন্য আসবে, কিন্তু মানুষের যে একটা ব্যাপার, এবং এক্ষেত্রে শক্তিশালী স্থানীয় সরকার একটা গুরুত্বপূর্ণ, এটা আমার সবচেয়ে আগ্রহের বিষয়। এবং স্থানীয় সরকার ব্যবস্থা যখন উন্নত হবে, ক্ষমতাবান হবে, আমরা তখন একটা ভালো একটা কাঠামো পাবো, স্থানীয় সরকার কাঠামো। এখন আগ্রহ নেই, অনাগ্রহ কিংবা অনাস্থা বলেছেন আপনি, সেটাও মানলাম, ধরে নিলাম। অবিশ্বাসও যদি ধরে নিলাম, তাহলে কোন দিকে যাবে? এর পরিণতি ভালো কিছু হবে না, কিন্তু খারাপও কিছু হবে না, এভাবেই চলবে। মানে চলানোর জন্য চলা, কিংবা একটা আনুষ্ঠানিকতার জন্য চলা, কথার জন্য কথা। জি, আমরা আরো কথা বলবো। এই যে ভোটার উপস্থিতি আরো কমে যাচ্ছে, এর ফলে নির্বাচনের প্রয়োজনীয়তা আসলে কতটুকু থাকছে সে বিষয়ে আমরা আসবো। তার আগে আমরা ছোট একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আমরা একটি বিরতি নিয়ে নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। এটি নিউজ দেখছেন, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্ট, আপনাদের সাথে আছি আমি জাকিয়া জাবের। দর্শক, আজ তৃতীয় ধাপে উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, আমরা এই বিষয়ে কথা বলছি। আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন মাইনুল আলম, নির্বাহী সম্পাদক, দৈনিক আমাদের সময় ও বিজনেস পোস্ট। মাইনুল আলম, বিরতির আগে আসলে আমরা কথা বলছিলাম জনগণের ভোটের প্রতি যে অনাস্থা বা অনাগ্রহ যেটাই বলি সেটি নিয়ে। সেই সাথে এমনটি কিন্তু বলা হয়ে থাকে যে উপজেলা চেয়ারম্যানের আসলে তেমন কোনো ক্ষমতা থাকে না, বিশেষ করে এমপি, মন্ত্রী কিংবা ইউএনওরাই মূল ক্ষমতার যে জায়গা সেটিতে থেকে থাকেন। তাহলে আসলে এটি জানতে চাই যে উপজেলা চেয়ারম্যানের কাজটা কি, এবং তাদের যদি ক্ষমতা থেকে নাই থাকে এবং সাধারণ মানুষের নির্বাচনের প্রতি যে অনাগ্রহ তৈরি হয়েছে, তাহলে আসলে এত আয়োজন করে নির্বাচন অনুষ্ঠান করার আয়োজন এবং ব্যয়, সেটাও আপনাকে ভাবতে হবে। হ্যাঁ, প্রয়োজনীয়তাটা কি? উপজেলা চেয়ারম্যান 5 বছরের জন্য নির্বাচিত হয় উপজেলা পরিষদের যে আইন আছে, এবং উপজেলার সকল কর্মকাণ্ড চেয়ারম্যানের নেতৃত্বে হবে, এবং উপজেলা নির্বাহী পরিষদ এবং সরকারি কর্মকর্তা যারা আছে, নির্বাহী কর্মকর্তা, ইউএনও, তারা সে সিদ্ধান্ত এবং বাস্তবায়ন করবে, উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। কিন্তু আরেকটা কথা আছে, পরিপত্রে বিভিন্ন মন্ত্রণালয়, যেমন আইন শৃঙ্খলা কমিটি, উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটি আছে চেয়ারম্যানের নেতৃত্বে, এবং সংসদ সদস্য ওখানে উপদেষ্টা। আচ্ছা। এবং সংসদ সদস্যের উপদেষ্টা রেখে তার পরামর্শে সকল সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যক্রম করতে হবে। ঠিক
আইন শৃঙ্খলা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং সর্বোপরি সকল উন্নয়ন কর্মকাণ্ড যত যত বরাদ্দ আসে সরকার থেকে, জি বিভিন্ন মন্ত্রণালয় থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে আসে শিক্ষার বরাদ্দ, স্থানীয় সরকার মন্ত্রণালয় দেয় বরাদ্দ, সকল বরাদ্দ এবং বন্টন সকল ক্ষেত্রে উপজেলা পরিষদ সংসদ সদস্যের মাধ্যমে সিদ্ধান্তের প্রেক্ষিতে এটা বাস্তবায়ন করবে। সুতরাং স্বাতন্ত্র, স্বয়ংসম্পূর্ণ, ক্ষমতা সম্পন্ন এবং কর্তৃত্ব সম্পন্ন উপজেলা পরিষদ হয়নি এখনো, জি গত 30 বছরেও হয়নি। ব্যাপারটা হয়ে গেছে, প্রথম থেকেই এটা হয়েছে। তো আইনি যে বাধ্যবাধকতা, সাংবিধানিক বাধ্যকতা, সেটা হয়েছে, একটা উপজেলা পর্যায়ে থাকবে। কিন্তু খুব চমৎকার একটা কনসেপ্ট, আপনি যদি উপজেলাকে একটা গ্রোথ সেন্টার, গ্রোথ ইউনিট ধরেন, তাহলে এটা খুব ভালো। উপজেলা হবে, উপজেলার অধীনে 10টা ইউনিয়ন, 20টা গ্রামের একটা প্রধান রাজধানী। জি ওখানে উন্নয়ন হবে, ওখানে স্বশাসন ব্যবস্থা থাকবে, ওখানে রেভিনিউ প্রাপ্ত হবে, ওখানে সব ধরনের কার্যক্রম হবে, ওখানে প্রশাসনিক, ওখানে শিক্ষক স্কুলে যায় কিনা, কিংবা চিকিৎসক উপজেলা হাসপাতালে আছে কিনা, জি এগুলো দেখবে, দেখা উচিত। জি দেখে, কিন্তু কোনো কর্তৃত্ব নেই। ব্যাপারটা হচ্ছে যে ক্ষমতা এবং কর্তৃত্ব যদি থাকে এবং সমন্বয় থাকে, তাহলে সবকিছু সুন্দর হয়। এখানে তারা কি সিদ্ধান্ত গ্রহণ জি করা হয় সংসদ সদস্য। যদি উনি মন্ত্রী হন, তাহলে তো তার কথার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, জি এবং এভাবেই কাজগুলো হয়। সুতরাং উপজেলা পরিষদ ভালো, খুব চমৎকার কাঠামো, কিন্তু সেটার আইনি ব্যবস্থা থাকা দরকার, পর্যাপ্ত ক্ষমতা। আপনি জি সকল উন্নত দেশে যদি দেখেন, লোকাল গভর্নমেন্টের যে এম্পাওয়ার্ড যে পাওয়ার এবং পরিচালনা করার যে ক্ষমতা স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে, এবং স্থানীয় সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, সকল স্থাপনা, সকল শিক্ষা প্রতিষ্ঠান, সমাজসেবা প্রতিষ্ঠান, যত কিছু আছে, সবগুলো যদি তার হাতে ন্যস্ত হতো, ন্যস্ত আছে কাগজে, বাস্তবে নেই। এবং সেক্ষেত্রে উপজেলা চেয়ারম্যান অনেকটা ক্ষমতাহীন, ভূমিকাহীন। তারপরেও এটা একটা আকর্ষণীয় পদ। এজন্য এই নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা, জল্পনা কল্পনা, জি অর্থ ব্যয় সবকিছু হয়। জি এই যে আপনি বলছিলেন যে উপজেলা চেয়ারম্যানের কাজ হচ্ছে শিক্ষক স্কুলে যাচ্ছে কিনা, চিকিৎসক আছে কিনা, তারা কি আসলেই এগুলো দেখছে কিংবা জনগণের সেবা তাদের করছে? দেখা উচিত, জি উচিত, কিন্তু কিন্তু যেহেতু ক্ষমতা নাই, তারা কেউ দেখে, কেউ দেখে না। না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি যে বিশেষ করে এইবারের উপজেলা নির্বাচনেই আসলে মন্ত্রী এমপিদের স্বজনরা বেশিরভাগ প্রার্থী হয়েছেন, ব্যবসায়ীরা বেশিরভাগ প্রার্থী হয়েছেন। তারা তো দেখা যায় যে তাদের উপজেলাতেই থাকে না, তারা হয়তো ঢাকাতে থাকেন কিংবা ঢাকায় শহরে থাকেন, থাকেন। এটা কতটা খুবই আসলে বাস্তব কথা। জি আপনি মন্ত্রী এমপিদের স্বজনদের দলীয় একটা নির্দেশনা দেওয়া হয়েছিল, কিছুটা কার্যকর হয়েছে, কিছুটা কার্যকর হয়নি। ব্যবসায়ীরা হয়েছে। জি এখানে একটা মর্যাদার জন্য প্রচুর অর্থ ব্যয় করে। এই যে উপজেলা চেয়ারম্যানের যারা প্রার্থী, তাদের সম্পদ, এবং যারা সংসদ সদস্য হয়েছেন গত নির্বাচনে 7ই জানুয়ারি, 6 মাস আগে যে নির্বাচন হলো, তখন দেখেন 5 মাস আগে যে নির্বাচন হলো, তাদের সম্পদের তুলনা এই উপজেলা চেয়ারম্যানদের, প্রার্থীদের অনেক সম্পদের মালিক। জি সুতরাং এখানে কি আরও কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, ভোট কেনা হচ্ছে, মানুষকে প্রভাব সৃষ্টি করা হচ্ছে, বিভিন্নভাবে খাওয়াচ্ছে, এই সেই বিভিন্নভাবে করছে, তার ফলে এখানে ব্যয়বহুল একটা নির্বাচন হচ্ছে। ব্যবসায়ীরা যে নির্বাচন করছেন, এটা কি তাদের জন্য আসলে লাভজনক কোনো না, ইনভেস্টমেন্ট এখানে কিনা? হয়েছে ওই ব্যবসায়ী যদি উনি রাজনীতি সংশ্লিষ্ট হন, স্থানীয় পর্যায়ে একজন প্রভাবশালী ব্যক্তি, কিন্তু একটা যদি পদ থাকে উপজেলা চেয়ারম্যান, ওই আগে যে উপজেলা চেয়ারম্যান ছাড়া যে প্রভাব থাকে, তার যদি 10%, 5% কামাইয়ের সুযোগ থাকে, এবং চেয়ারম্যান হিসেবে এটা 10%, 15% বেশি কামাই করতে পারবে কিংবা কমিশন পাবে, একটা অলিখিত আয়ের ব্যবস্থা থাকে। জি এবং ভবিষ্যতে উনি এমপি হতে পারবেন। এখন যদি উপজেলা নির্বাচন হয়, 5 বছর পর এমপি হওয়ার সুযোগ আছে, কিংবা একটা সম্ভাবনা আছে, জি পথ খুলে গেল। জি এই কারণে ব্যবসায়ী হোক, একটা বিনিয়োগ করে এই নির্বাচন হতে হবে। ব্যবসায়ীরাই যদি আসলে এই উপজেলা চেয়ারম্যান এই কিংবা জন্যই এমপি বলেছি, হতে থাকেন, তাহলে রাজনীতিবিদরা কি করবেন? রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে মানুষ, এবং রাজনীতির প্রতি একটা অনাগ্রহ সৃষ্টি হচ্ছে, কারণ রাজনীতির ধারা ধরন পাল্টে গেছে, জি এবং মানুষকে জনসেবা করা হচ্ছে রাজনীতি, মানুষের সেবা করা। জি উনি রাজনীতি কোনো নির্বাচিত পদে থাকুক বা না থাকুক, উনি রাজনীতিবিদ, স্থানীয় একজন বিশিষ্ট ব্যক্তি, কিন্তু হয়ে গেছে এটা এখন বাণিজ্য এবং আয়ের একটা উৎস। সুতরাং রাজনীতির ধারা ধরন পাল্টে গেছে, এটা বাস্তব, এবং এটা একটা বাড়তি আয়ের এবং ধনী হওয়ার, প্রভাবশালী হওয়ার একটা পথ বলে অনেকে ধারণা করেন। জি সুতরাং এটা পরিবর্তন করতে হবে। এজন্যই আমাদের নতুন প্রজন্ম ভোটাররা এটা দেখবেন, তারা আগ্রহী হবে, জনমত তৈরি হবে, জনগণ সচেতন হবে, জনগণ নির্বিঘ্নে সিদ্ধান্ত নিতে পারবে। কারণ এই জনপ্রতিনিধি কতটুকু কাজ করে সেটা দেখতে হবে, এবং একটা
জবাবদিহিতা মনিটরিং এর অধীনে আনতে হবে। জি স্বচ্ছতা জবাবদিহিতা থাকলে যে কোনো পরিবেশ যে কোনো ধারা পরিবর্তন করা সম্ভব, উন্নয়ন করা সম্ভব, এটা প্রমাণিত। এখন 30% যেখানে ভোটার উপস্থিতি, জি তাহলে অনাগ্রহ তো থাকবেই, এবং যেনতেনভাবে একটা নির্বাচন করা এটা কাঙ্ক্ষিত না। এবং জি নির্বাচনের মান নিয়ে প্রশ্ন উঠতে পারে, উঠাচ্ছি যেমন আমরা আলোচনা করছি, এবং এটা হচ্ছে একজন নির্বাচিত প্রতিনিধি হয়ে আসবে, সুতরাং মানসম্পন্ন নির্বাচন হওয়া দরকার। কিন্তু মানুষ যদি না যায় সেটা করবে কি? এবং আমি ব্যতিক্রম আছে, অনেক ব্যতিক্রম আছে, অনেক রাজনৈতিক নেতা স্থানীয় ব্যক্তিত্ব উপজেলা চেয়ারম্যান হয়ে মানুষের সাথে মিশে আছে, এবং জি এরা ভবিষ্যতে আরও বড় অবস্থানে এমপি হয়েছে কিংবা জনসেবা সমাজসেবা করেছে। যোগ্য প্রতিনিধি 5 বছরের জন্য, আমি আমার উপজেলার কথা বলতে পারি কিংবা আপনি আপনার উপজেলার কথা বলতে পারেন, যোগ্য প্রতিনিধি হিসাবে মনোনয়ন দেওয়া এবং নির্বাচন করা এবং ভোট দেওয়া সাধারণ নাগরিকের দায়িত্ব। জি এরা কিন্তু জনপ্রতিনিধি, তাদের অনেক দায়িত্ব কর্তব্য ক্ষমতা আছে, জি আইনি ক্ষমতা সীমাবদ্ধতা আছে, আমি যেটা বললাম। কিন্তু যদি সমন্বয় থাকে তাহলে এটা তাহলে করা আসলে সম্ভব। জি জি সম্ভব। আমরা আমাদের আয়োজনে আসলে আজকে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। জি। দর্শক, তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন চলছে, ভোট গ্রহণ বিকাল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। তারপরেই আসলে বলা যাবে আসলে কেমন হলো ভোট, কত শতাংশ ভোট পড়েছে, সবকিছু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিতে পারবো। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আজকের যে আয়োজন সেটি এখনকার মতো এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।